হ্যাঁ, ক্যামেরা ক্লিয়ার দেখা যায় না? হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু এখন আছি 300 ফিট। তো অলরেডি আমি কিন্তু 300 ফিটে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন 300 ফিটের ভিতরেই আছি আমি। তো এখান দিয়ে কিন্তু তারিক জিয়া মূলত গেছিল। তো আমরা আছি মূলত 300 ফিট। তো এখানে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাই। দেখেন, নিচ দিয়ে দেখেন ভাই, গাড়িটি খুলে যাচ্ছে। দেখেন ভাই, ভয়ও লাগতেছে আমার। ট্যাপ পড়লে আমার কি হলো দেখছেন ভাই, গাড়িগুলোর গতিটা দেখেন। তার মানে নিচে ভাই আপনারা প্রচন্ড গতিতে নিচে দিয়ে গাড়িগুলো চলতেছে। তো আমিও 300 ফিটেই আছি। তো গাইস, আমাদের এইসব ভিডিও করতে খুবই কষ্ট হয় এবং এখানে আসতে খরচপাতি হয়। অবশ্যই ভাইরা তোমরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব, ফলো, যদি ইউটিউবে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং টিকটকে হলে ফলো, এবং অবশ্যই ভাই একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্টের কারণে অনুপ্রেরণা পাই। তো আমি কিন্তু 300 ফিটে আছি ভাই, পুরাই ভিআইপি এরিয়া ভাই। একটা জমিন যদি টুকরা আমার হইতো ভাই, ফ্যাক্টরি ঘাড়া করাই দিতাম ভাই। পুরাই তাই ভিআইপি। আমার পিছনে যা আছে কিন্তু পুরোটা বসুন্ধরা এরিয়া ভাই, পুরোটাই ভিআইপি। তো ভাই আমি ক্যামেরাটা ডাইনামামে ঘুরে দেখাইতেছি। দেখো 300 ফিট যেটা জুম করে দেখাই, এটা কিন্তু সার্কেলটার সামনেও আরেকটা এরকম একটা সার্কেল আছে। যে সবচেয়ে বেশি ভালো হতো যদি আমি স্যাটেলাইট থেকে উড়াইতে পারতাম। স্যাটেলাইটের এক্সেস তো আর আমাদের কাছে থাকবে না, আমরা সাধারণ পাবলিক। না হলে স্যাটেলাইট দিয়ে আমি তোমাদেরকে দেখাইতাম। তো এই জায়গাটা দিয়েই মূলত তারেক জিয়া গেছে, তারেক জিয়া ভাষণ টাষণ দিছে। তো গাইস যাই বলেন, সেই কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। শুধু আফসোস একটাই ভাই, আমরা পাবলিকরা এত হারামজাদার কোয়ালিটির মানুষ যে রাস্তাঘাটায় ময়লা ফালায় ভাই। এত সুন্দর এত বড় রোড কিন্তু অথচ মানুষ ময়লা ফালায় ভাই। এই কষ্টটাই আমি বুঝতে পারি না। অন্যান্য দেশে দেখি মানুষ নিজ দায়িত্বে ময়লা পরিষ্কার করে, আর আমগো দেশে দেখি নিজ দায়িত্বে ময়লা ফালায়। মানে সুন্দর জিনিসটা 12টা বাজাইতে 2 সেকেন্ড লাগে না, মানুষের যে অবস্থা। তো ভাই এদের খবরদার ভাই, নিচের যে গাড়িগুলো ভাই, এটা আপনাদের ক্যামেরায় হয়তো স্বাভাবিক লাগতে পারে, কিন্তু ভাই আমাকে ভয় লেগে গেছে। আশেপাশে আমরা যারা উপরে আছি, গাড়িগুলো 100 থেকে 150 স্পিডে চলতেছে। চিন্তা করি একটা গাড়ি আইসা যদি গায়ের মধ্যে উড়াই দেয় তাহলে অবস্থাটা কি হবে, বস্তা হয়ে যাবে পুরা। তো গাইস অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা।